সুদের টাকা দিয়া ঘর বানাইলাম, এই ঘরের ভিতরে 4টা 5টা রুম, এক রুমের ভিতরে আমি থাকলাম, আর বাকি 4 রুমের মধ্যে আমার সন্তান থাকলো, মা থাকলো, বাবা থাকলো, ভাই থাকলো, বোন থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব। যারা ছিল এরা ফাও ফাও ছিল, এদের কোনো হিসাব নাই, হিসাব দিবে তুমি একা। এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে, ভাইয়া সাবধান, ভাইয়া তুমি সুদের ব্যবসা কইরো না, সুদে টাকা আইনো না, সুদখোরের কাছে তুমি যাইও না, অল্প হলেও তুমি এর উপরে সবর করো, আল্লাহ বরকত দিয়ে দিবে। বড় ভাই কই চুপ থাক, তুই মাদ্রাসায় গেছো মাত্র, এখনই পণ্ডিতি কইরো না, এখনো কিন্তু বড় হুজুর হও নাই, চুপ কর, তুই বেশি কথা বলবি না। ছোট ভাই বলতেছে, ভাইয়া ও ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না, কেউ দিবে না, হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে। বড় ভাই কয় কস কি তুই, আমি কষ্ট করে করে আইনা সবাই রে খাওয়াইলাম, আমার বিপদের সময় কেউ দাঁড়াবে না? কয় না। ভাবিও তোমার বিপদের সময়